আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভাইয়া অনেক বড় নাম। এই টপিকটা থেকে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন অ্যাডমিশনে যে অনেক পরিমাণে কোশ্চেন আসে এবং শিক্ষার্থীরা প্রায় কনফিউশনে থাকে যে কোনটা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্নটা হচ্ছে যে সাবজেক্টকে দেখে ভার্ব নিতে হয়, এটা আমরা নিয়মে জানি। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ঝামেলাটা হয় কোথায়? দেখো ভাইয়া, সাবজেক্ট এবং ভার্বের ঝামেলা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। সাবজেক্টকে আমরা বুঝতে পারি না যে সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং ভার্বটা আমরা কি নিব সেটাকে আমরা কনফিউশনে থাকি। এবার আসো ওই কনফিউশনটা দূর করার জন্য আমরা দেখি একটু আলোচনা করি। ভাইয়া সাবজেক্ট এবং ভার্ব, ভাইয়া সাবজেক্ট কারা হতে পারে? সাবজেক্ট ভাইয়া দুইটা পার্ট অফ স্পিচ হতে পারে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভাইয়া প্রোনাউন। কি প্রোনাউন? এখন এই সাবজেক্ট নাউন এবং প্রোনাউন ছাড়া আর কি কেউ ভাইয়া হইতে পারে? হ্যাঁ ভাইয়া হইতে পারে। সেটা হচ্ছে নাউনের সাথে নাউন জাতীয় যত কিছু আছে। নাউন জাতীয় কি কি আছে ভাইয়া? নাউন জাতীয় আছে হচ্ছে নাউন ফ্রেজ আছে, নাউন ক্লজ আছে, দেন হচ্ছে জেরান্ড আছে। জেরান্ডের চেহারা কেমন? ভার্ব সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে কি জেরান্ড। আরেকটা ভাইয়া হয় সেটা হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে ভাইয়া দেখো সাবজেক্ট হয় ভাইয়া নাউন, প্রোনাউন। প্রোনাউনের কোন ফর্মটা হবে? সাবজেক্টের জায়গায় যেহেতু বলছে সেটা কি হবে? সাবজেক্টিভ ফর্মটাই হবে, সাবজেক্টিভ ফর্ম। ওকে, সাবজেক্টিভ ফর্ম হলো। দেন এবার আসো ভাইয়া, নাউন এবং প্রোনাউন দুটোটাই কিন্তু সিঙ্গুলার হইতে পারে এবং কি প্লুরাল হইতে পারে। এবং ভার্ব যে জিনিসটা আছে, ভার্বও কিন্তু ভাইয়া সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। ক্লিয়ার? এখন ভাইয়া নাউনটা কিভাবে সিঙ্গুলার হয়, কিভাবে প্লুরাল হয়, ভার্বটা কিভাবে সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, ওই চেহারাটা আমরা জানবো। এবার আসো ভাইয়া, নাউনের সাথে আমরা যখন এস বা ইএস যুক্ত করি, কি করি? নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত করি তখন নাউনটা কি হয়? প্লুরাল হয়। কিন্তু ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে, ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ হয়, অর্থাৎ এস বা ইএস কাদের কাদের সাথে যুক্ত হতে পারে? নাউনের সাথেও যুক্ত হতে পারে, ভার্বের সাথেও যুক্ত হতে পারে। যদি আমার সাবজেক্ট অর্থাৎ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়, নাউনটা কি হয়? প্লুরাল হয়। কি হয়? প্লুরাল হয়। কিন্তু ভাইয়া ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন কিন্তু ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এবার আসো, বললাম ভাইয়া নাউন এবং প্রোনাউন এরা সাবজেক্ট হতে পারে। এখন এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসবে, কোনগুলা বসবে? দেখো, প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, দে, হি, শি, ইট। এই যে প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলো কি হবে? সাবজেক্টের জায়গায় বসবে। তাদের ক্ষেত্রে যে বেসিক ভার্বগুলো আছে কোনগুলো বসে? আই এর ক্ষেত্রে এম বসে, তারপর পাস্টে যদি যায় সেটা কি হবে? ওয়াজ হবে, তারপরে হ্যাভ এবং ডু, আই এর ক্ষেত্রে এগুলো বসে। দেন হচ্ছে উই এর ক্ষেত্রে, উই যেহেতু কি উই হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? একাধিক বোঝাচ্ছে, কিন্তু উই মানে কি আমরা, একাধিক মানে কি প্লুরাল। তাহলে প্লুরাল যেহেতু তার ক্ষেত্রে ভার্ব হবে কি আর, ওয়ার, হ্যাভ, ডু। ভাইয়া ভার্ব যে সিঙ্গুলার প্লুরাল এটা আমরা কিভাবে চিনবো? চিনাচ্ছি, দাঁড়াও আর একটু দেখি, চলো। এবার আসো, ইউর ক্ষেত্রে কোনগুলো বসে? ভাইয়া সেম বসে, আর, ওয়ার, হ্যাভ, ডু এগুলো বসে। দে এর ক্ষেত্রেও ভাইয়া সেম। কিন্তু ভাইয়া দেখো, হি এবং শি আবার ইট, এই তিনটা যে গোলমার্ক করলাম, এরা কিন্তু কি ভাইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? আমরা কি জানি না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওকে, দেখো সবগুলোর সাথে যুক্ত হয়েছে। ক্লিয়ার? এখন ভাইয়া তোমরা ভার্ব দেখে কিভাবে চিনবা যে ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল, সেটার একটা টেকনিক আছে। সেটার জন্য আমরা কি ব্ল্যাক ম্যাজিক করব। কি করব? ব্ল্যাক ম্যাজিক। এবার একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, দেখো আমি চোখ বন্ধ করে দেখবো। দেখো, যে ভার্বের শেষে এস থাকবে, কি থাকবে? যে ভার্বের শেষে এস বা ইএস থাকবে সেটাই ভাইয়া সিঙ্গুলার। কি? যে ভার্বের শেষে এস বা ইএস থাকবে সে ভার্বটাই কি সিঙ্গুলার হবে। ক্লিয়ার? এবার দেখো মিলাই নাও, যে ভার্বের শেষে এস বা ইএস আছে সেগুলাই কি সিঙ্গুলার। দেখো, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। ক্লিয়ার? তাহলে দেখছো যে ভার্ব কিভাবে সিঙ্গুলার কিভাবে চিনবো? যে ভার্বের শেষে এস থাকবে সেটাই কি সিঙ্গুলার। এবার আসো, এদের মধ্যে কি এগ্রিমেন্ট ভাইয়া? এদের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে এই যে সাবজেক্ট এবং ভার্ব, এই দুইজনের মধ্যে খুবই মধুর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে যে সাবজেক্ট যেমন হয় ভার্বও তেমন হয়। ভাই এটা কি বুঝলাম না? দেখো, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্ব হবে কি প্লুরাল। ওকে, এটাই হচ্ছে কি সম্পর্কটা, অর্থাৎ যেমন তেমন, সাবজেক্ট যেমন ভার্বও তেমন হবে। ক্লিয়ার? এতটুকু আমাদের শিক্ষার্থীর মধ্যে কোনো কনফিউশন হয় না, ঝামেলা হয় না, আমরা অনায়াসে আনসার করতে পারি। কিন্তু পরীক্ষার হলে যদি আমাদের কোশ্চেন দেওয়া হয় যে একাধিক নাউন বা প্রোনাউন যদি যুক্ত থাকে, কি থাকে? একাধিক নাউন বা প্রোনাউন
যুক্ত থাকে তখন কিন্তু ঝামেলাটা হয়। দেখো ভাইয়া সাদিক একটা নাউন, সামি এটাও একটা নাউন, একাধিক নাউন না? একটা নাউন হলে আমাদের সমস্যা হয় না, যে ভার্ব কি নিব সেটা আমরা কি জানি, কিন্তু একাধিক নাউন যখন চলে আসে আমরা একটু কনফিউশনে পড়ে যাই, একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, প্রবলেমটা বেশি হয় আমাদের। এখন ভাই একাধিক নাউন দেখো সাদিক এবং সামি, আবার দেখো এখানে সালমান এবং কি হিজ ফ্রেন্ডস, এটা কিন্তু নাউন, এগুলা কি নাউন। ভাই একাধিক নাউন বাক্যে আসছে, এখন ভার্ব কি নিব আমরা সেটা নিয়ে আমরা কি কনফিউশন। এই কনফিউশনটা দূর করার জন্য আমরা একটা চমৎকার নিয়ম শিখবো, সেটা একটু যাচ্ছি। দেখো ভাই এখানেও ফারহান এবং কি মাহি এই দুইটা নাম, এই দুইটা নাউন কি আসছে, একাধিক নাউন, কিন্তু প্রত্যেকটাতেই একাধিক নাউন কি আসছে। এখন ভাইয়া ঝামেলা হচ্ছে যে এদের ক্ষেত্রে আমি ভার্ব কোনটা নিব, সেক্ষেত্রে আমার কি কনফিউশনে থাকি। এখন এটা সলভ করার জন্য একটা নিয়ম শিখবো, এটা সলভ করার জন্য একটা নিয়ম শিখবো। নিয়মটা হচ্ছে ভাইয়া তোমাদের যদি কোশ্চেন করা হয় যে একটা বাক্যে একাধিক নাউন কয়ভাবে আসতে পারে, একটা বাক্যে একাধিক নাউন কয়ভাবে আসতে পারে, উত্তর কি পারবা? মনে আসতেছে? যদি না আসে কোনো ভয় নাই, দেখাচ্ছি। দেখো ভাইয়া মানব জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত কি বলতো? মানব জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত কি বলো? সবচেয়ে বড় সিদ্ধান্ত কি? এটা ভাবো তো, একটু ক্রিটিক্যাল কোশ্চেন হয়ে গেল কি। দেখো ভাইয়া মানব জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত কি জানো? মানব জীবনে সবচেয়ে বড় সিদ্ধান্ত হচ্ছে ভাইয়া বিয়ে। কি বিয়ে? কি বিয়ে? এখন দেখো ভাইয়া পড়াচ্ছেন আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চলে গেলেন ডিরেক্ট বিয়েতে, কেন গেলেন? উত্তর কি? অবশ্যই উত্তর আছে। এবার আসো ভাইয়া, যখন বিয়ে পড়ায় একজন কাজী বরপক্ষও যায় কোন পক্ষের কাছেও যায়, তো দুইজনকে কি করায়? বিয়ে পড়ানোর জন্যই তো যায়। এখন কাজী মনে করে যে পাত্রপক্ষের গেছে গেছে, এখন পাত্র যদি রাজি থাকে সব কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে তাকে বলে আপনি যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আপনি বলেন কবুল কবুল কবুল। কয়বার বলতে হয়েছে? কবুল কয়বার বলে? 3 বার। তার মানে বিয়েতে কবুল কয়বার বলতে হয়? 3 বার বলতে হয়। সেম জিনিস দেখো ভাইয়া বাক্যে একাধিক নাউন 3 ভাবে আসতে পারে। কয়ভাবে? 3 ভাবে। ক্লিয়ার? এবার আসো দেখো ভাইয়া সাবজেক্টের স্থানে একাধিক নাউন কয়ভাবে আসতে পারে? 3 ভাবে আসতে পারে। কি কি দিয়ে ভাইয়া? এবার আসো এগুলো আমরা জানি। দেখো ভাইয়া এন্ড দ্বারা যুক্ত হয়, কি দ্বারা? এন্ড দ্বারা যুক্ত হয়ে, দেন হচ্ছে অর নর বাট অলসো এটা দ্বারা যুক্ত হয়ে। এখন ভাইয়া এই দুইটা আমাদের শিখা হয়ে গেল। দেখো ভাইয়া এন্ড দ্বারা যুক্ত হইতে পারে, অর নর বাট অলসো এটা দ্বারাও কি যুক্ত হতে পারে। ভাইয়া অর নর বাট অলসো এটা কি বুঝলাম না। দেখো অর নর বাট অলসো হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এটার মাধ্যমে যদি কি আমার একাধিক নাউন যুক্ত থাকে আসতে পারে। দেখো এন্ড দ্বারা যুক্ত হয়ে আসতে পারে, অর নর বাট অলসো এটা দ্বারাও যুক্ত হয়ে আসতে পারে। ভাইয়া এই দুইটা বাদে এটা যদি আমার মনে থাকে তাহলে কি তৃতীয় নাম্বারটা মনে রাখা খুবই ইজি। তৃতীয় নাম্বারটা মনে রাখা খুবই ইজি। কিভাবে? দেখো একে তো এন্ড দ্বারা যুক্ত হইলো, অর নর বাট অলসো দ্বারা যুক্ত হইলো। এখন এই দুইটাকে তুমি মনে রাখো, এই দুইটার বাদে কি অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হইতে পারে। কি জানে? অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হইতে পারে। এখন এগুলা দ্বারা যুক্ত হইলে আমরা কখন কোন সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব নিব সেটা কনফিউশন, ওই কনফিউশনটাও দূর করি। চলো রেডি, 1 2 3। এবার আসো ভাইয়া বাক্যে একাধিক নাউন, দেখো বাক্যে যখন একাধিক নাউন এন্ড দ্বারা যুক্ত হবে, কি দ্বারা? এন্ড দ্বারা। এখন এই এন্ড দ্বারা যুক্ত হলে ভার্বটা কি হবে ভাইয়া? প্লুরাল ভার্ব হবে। কি হবে? প্লুরাল ভার্ব। এবার আসো অর নর বাট অলসো এটা দ্বারা যখন যুক্ত হবে তখন হচ্ছে ভাইয়া এই যে অর নর বাট অলসো এগুলো দ্বারা যে যুক্ত হয়েছে তখন কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী আমি ভার্ব নিব। সেকেন্ড সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সেকেন্ড সাবজেক্ট যদি হয় প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট যেমন ভার্ব তেমন, সেম জিনিস, কিন্তু কি এটা জাস্ট একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। এবার আসো এই দুইটা বাদে ভাইয়া কি, এই দুইটা বাদে যদি অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়, কি হয়? অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়। তার মানে দেখো অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হইলে আমাকে চিন্তা ছাড়া কি ওই যে প্রথম সাবজেক্ট যে জিনিসটা আছে, তার মানে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব নিতে হবে। আমাকে দেখতে হবে কি প্রথম সাবজেক্টটা। ক্লিয়ার? যদি এটা মনে থাকে তাহলে দেখো বাক্যে একাধিক নাউন কয়ভাবে আসতে পারে? 3 ভাবে। বাক্যে 3 ভাবে নাউন আসতে পারে, একাধিক নাউন। দেখো এন্ড দ্বারা যুক্ত হয়ে, অর নর বাট অলসো দ্বারা যুক্ত হয়ে, এবং কি ওই দুইটা বাদে অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়। এন্ড দ্বারা যখন যুক্ত হবে তখন কি ভার্ব হবে প্লুরাল। অর নর বাট অলসো দ্বারা যুক্ত হইলে কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আর অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আবার আসো আমরা একটু সলভ করে আসো এটা দেখি। ভাইয়া দেখো এই যে সাদিক অ্যান্ড সামি ভাইয়া কি দ্বারা যুক্ত হয়েছে?
ভাই এন্ড দ্বারা যুক্ত হয়েছে। কি হয়েছে? এন্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে এখানে কি উত্তর কি হবে? ইজ হবে নাকি আর হবে? অর্থাৎ সাবজেক্টটা কি প্লুরাল না? হ্যাঁ ভাইয়া প্লুরাল, এন্ড দ্বারা যুক্ত হয়েছে। দেখো এন্ড দ্বারা যখন যুক্ত হয়েছে তখন কি সাবজেক্ট কি হবে আর ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভাই প্লুরাল কোনটা? ইজ না আর? ইজ না আর, কারণ কি আর হবে। এখন ইজ কেন হলো না ভাইয়া? এস আছে। এস আছে মানে কি সেটা সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব আমরা সহজেই চিনতে পারি। তার মানে কি ইজ হবে না, কি হবে? আর। সঠিক উত্তর আর। এবার আসো ভাইয়া আরেকটা 2 নম্বরে আসো ভাইয়া, নট অনলি বাট অলসো। এই যে দেখো বাট অলসো, নট অনলি বাট অলসো। এখন একাধিক নাউন কয়ভাবে মানে কি দ্বারা যুক্ত হয়েছে? নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে। একটা নাউন, দুইটা নাউন। এখন ভাইয়া দেখো অর নর বাট অলসো এগুলো দ্বারা যুক্ত হলে তাহলে কি কোন সাবজেক্ট অনুযায়ী ভার হবে? ভাইয়া সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী। কি দ্বারা? এই যে শেষের যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী। দেখো হিজ ফ্রেন্ডস, কি হিজ ফ্রেন্ডস। ভাইয়া নাউনটা কি? ভাইয়া নাউনটা তো প্লুরাল। কি নাউনটা? প্লুরাল। নাউনটা যেহেতু প্লুরাল তার মানে হচ্ছে কি নাউনটা যেহেতু প্লুরাল তাহলে কি উত্তর কি হবে? ভার্ব হবে কি প্লুরাল। তাহলে প্লুরাল কোনটা? ইজ না আর? হ্যাঁ আর। কি আর, ইজ হবে না। ক্লিয়ার? এবার আসো দেখো নট অনলি সালমান বাট অলসো হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য মিটিং। ক্লিয়ার? যদি বুঝে থাকি তাহলে চলো নেক্সট আমরা সলভ করি। এবার আসো ফারহান অ্যান্ড নট মাহি। কি ফারহান অ্যান্ড নট মাহি, ইজ না আর? এবার বলো ইজ না আর? এখন দেখো ভাইয়া উত্তর দেখো ভাইয়া, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে একটা, নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়েছে, এবং এটা কি দ্বারা যুক্ত হয়েছে ভাইয়া? অ্যান্ড নট। অ্যান্ড না কিন্তু, কি অ্যান্ড না, অ্যান্ড নট দ্বারা যুক্ত হয়েছে। তার মানে ভাইয়া অ্যান্ড দ্বারাও যুক্ত হয় নাই, অর নর বাট অলসো এটা দ্বারাও যুক্ত হয় নাই। কি দ্বারা হয়েছে? অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়েছে। যদি অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয় তাহলে আমার ভার হবে কি ভাইয়া? এই যে প্রথম সাবজেক্ট, প্রথম সাবজেক্টটা কি আছে ভাইয়া? ফারহান আছে। তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি সাবজেক্ট এখন সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে ভার্ব কোনটা সিঙ্গুলার ভাই? যে ভার্বের শেষে এস আছে। কি আছে? যে ভার্বের শেষে এস আছে। কোনটাতে আছে? ইজ না আর? ইজ না আর ভাই ইজ। উত্তর কি হবে? ইজ। এই যে এইটা দেখে আমার ভার্ব হবে। ক্লিয়ার? যদি এটা আমরা বুঝে থাকি তাহলে চলো আমরা একটু বিগত কোশ্চেন সলভ করি, দেখি পারি কিনা। পারবো, অবশ্যই পারবো ইনশাল্লাহ। দেখি ওকে, একটু প্রশ্ন সলভ করেই দেখি কেমন লাগে, দেখি। ওকে, এবার আসো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চলে আসছে। প্রশ্নগুলো দেখে নাও। দেখো প্রশ্ন দেখো, রহিম অ্যান্ড নট ইউ ড্যাশ অন দ্য প্রাইস। 2 নাম্বার আছে দে অ্যাজ ওয়েল অ্যাজ হি ড্যাশ ইনকারেক্ট। নাইদার দ্য মুন নট দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট। 4 নাম্বারে আছে ভাইয়া নাইদার শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক। ওকে। 5 নাম্বারে দেখো কফি অ্যান্ড টি ড্যাশ সার্ভ ইন দ্য টেবল। তারপর আছে ভাইয়া দেখো 6 নাম্বার দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ ড্যাশ ডিভাস্টেটিং। উত্তর কি হবে বলো? উত্তর কি হবে? এবার আসো আমরা উত্তরগুলো দেখে নিই, তারপর ব্যাখ্যায় যাই। এবার আসো ভাই উত্তর কি আসছে? প্রথমটা দেখো রহিম অ্যান্ড নট ইউ হ্যাজ অন দ্য প্রাইস। কি হ্যাজ হয়েছে? কি এখন ভাইয়া সাবজেক্টটা কি? সাবজেক্ট কি? সাবজেক্ট কোনটা অনুযায়ী হয়েছে দেখো তো। এখন দেখো একাধিক সাবজেক্ট, একাধিক নাউন, রহিম অ্যান্ড ইউ। এই যে রহিম এবং ইউ এই কি দ্বারা যুক্ত হয়েছে? অ্যান্ড নট দ্বারা যুক্ত হয়েছে। কি দ্বারা? অ্যান্ড নট দ্বারা। অ্যান্ড দ্বারা কিন্তু না, অর্থাৎ অ্যান্ড দ্বারা যুক্ত হলে আমরা কি জানি প্লুরাল ভার্ব হয়। অর নর বাট অলসো এটা দ্বারা যুক্ত হলে কি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, মানে কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কিন্তু সেটা হয় নাই। দেখো রহিম অ্যান্ড নট ইউ এটা কি দ্বারা যুক্ত হয়েছে? যে অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়েছে। কি হয়েছে? অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়েছে। তার মানে আমার কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এই যে রহিমকে দিয়ে দেখেই কি এটা ভার্ব হয়েছে, রহিমকে দেখেই ভার্বটা হয়েছে। এবার আসো 2 নাম্বার দে অ্যাজ ওয়েল অ্যাজ হি। এখন দেখো কি দ্বারা যুক্ত হয়েছে? অ্যাজ ওয়েল অ্যাজ হি দ্বারা যুক্ত হয়েছে। তার মানে ভাইয়া এন্ড দ্বারাও যুক্ত হয় নাই, অর নর বাট অলসো এটা দ্বারাও যুক্ত হয় নাই। তার মানে কি অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হয়েছে। এখন অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হইলে ভাইয়া আমার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। তার মানে দে আর, এই জন্যই কি উত্তরটা দে আর হয়েছে। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকি আবার আসো 3 নাম্বার একটু সলভ দেই। দেখো নাইদার দ্য মুন নর দ্য স্টার্স। এবার আসো ভাইয়া কি দ্বারা যুক্ত হয়েছে? 2টা নাউন, দ্য মুন এবং দ্য স্টার্স। কি দ্বারা যুক্ত হয়েছে ভাই? নাইদার নর দ্বারা। আমরা জানি কি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এগুলো দ্বারা যখন একাধিক নাউন যুক্ত হয় তখন কি সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে সেকেন্ড সাবজেক্ট কোনটা? এই যে দ্য স্টার্স। কি দ্য স্টার্স। তার মানে দ্য স্টার্স। আবার দেখো এটা দেখলেই হবে না কিন্তু,
এখানে তোমার ডিসিশন নিতে হবে। লাস্ট নাইট বলা আছে, কি আছে? লাস্ট নাইট। তার মানে এখানে পাস্ট টাইম মার্কার আছে, কি আছে? পাস্ট টাইম মার্কার। তার মানে বাক্যটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। এখন পাস্ট টেন্সের জন্য কি হবে? কি হবে? এই যে স্টার যেহেতু কি প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল। এই যে ওয়ার, কি ওয়ার, পাস্ট, এই জন্য। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে চলো 4 নাম্বারটাও দেখে নিই আমরা। দেখো, নাইদার শারমিন নর হার ফ্রেন্ড। দেখো, নাইদার নর দ্বারা যুক্ত হয়েছে, শারমিন একাধিক নাউন, নাইদার নর দ্বারা যুক্ত হয়েছে। তার মানে কি? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার হবে। সেকেন্ড সাবজেক্ট কি আছে? ভাইয়া সিঙ্গুলার আছে, কি আছে? সিঙ্গুলার। কিভাবে বুঝলাম? কারণ নাউনের সাথে অ্যাজ বা ইয়েস নাই। আর আমরা জানি কি, নাউনের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হলে সে নাউনটা কি? প্লুরাল। তার মানে এটা প্লুরাল না, এটা কি? সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তার মানে কি? সাবজেক্ট যেমন ভার্বও তেমন। এখন দেখো ওয়াজ হয়েছে, কি হয়েছে? ওয়াজ হয়েছে। এখানে ওয়াজ কেন হলো ভাই? এই যে লাস্ট উইক, এই জন্য পাস্ট টাইম মার্কার বোঝাচ্ছে। তার মানে কি? এটা পাস্ট টেন্সের উদাহরণ। ক্লিয়ার? এবার আসো ভাই 5 নাম্বার। 5 নাম্বারটা দেখো, কফি অ্যান্ড টি। কি? কফি অ্যান্ড টি। এই যে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কি হয়েছে? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তার মানে অ্যান্ড দ্বারা যখন যুক্ত হয়েছে তখন কি ভার্ব হবে? কি? প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কোনটা আছে? এখানে দিল ওয়ার সার্ভ। উত্তর কি দিল? ওয়ার সার্ভ। এখানে ওয়ার সার্ভ কেন দিল? হ্যাভ কেন দিল না? দেখো, হ্যাভ সার্ভ কেন হবে? হবে না, কারণ কি? কফি অ্যান্ড টি এই পুরাটা বাক্যে আছে কি? প্যাসিভ ভয়েসে আছে। কি? ভয়েসের উদাহরণ যদি আমরা দেখি, প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসের কি? বি ভার প্লাস V3 একসাথে থাকে। এখন দেখো, এই যে বি ভার প্লাস V3, এই যে ওয়ার এবং কি সার্ভ, এটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েসে আছে, এই জন্য কি? ওয়ার হবে। কি হবে? ওয়ার হবে। ক্লিয়ার? এবার আসুন নেক্সট 6 নাম্বার, দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ। দেখো, দ্য ক্লাইমেট চেঞ্জ এটা একটা নাউন, দ্য ইফেক্টস এটা একটা নাউন। একাধিক নাউন কয়ভাবে আসছে? একাধিক নাউন কি কি দ্বারা যুক্ত হয়েছে? ভাইয়া অফ দ্বারা। কি দ্বারা? অফ দ্বারা। এখন অফ দ্বারা তো আমরা পড়ি নাই ভাইয়া। দেখো, পড়ি নাই কি? পড়ছি। এন্ড দ্বারা যুক্ত হইলে প্লুরাল ভার্ব, অর নর বাট অলসো এটা দ্বারা যুক্ত হইলে কি? অর নর বাট অলসো দ্বারা যুক্ত হইলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। এখন এই দুইটা বাদে অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত যখন হবে তখন কি? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এখন দেখো, দ্য ইফেক্টস এই যে কি দ্বারা যুক্ত হচ্ছে? অন্যান্য সকল কিছু দ্বারা। এটা কি আমি জানি না, অন্যান্য সকল কিছু ফালাই দাও। দেখো, দ্য ইফেক্টস মানে কি? দ্য ইফেক্টস এর কি? প্লুরালে আছে। কি আছে? প্লুরালে আছে। তার মানে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। প্লুরাল কোনটা ভাইয়া? এই যে আর উত্তর নিছে, কি নিছে? আর। কি? আর। এখন ভাইয়া এই জিনিসটা অনেকে এভাবেও পড়ায় যে প্রিপোজিশনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ওইটাও কারেক্ট। কিন্তু আমরা মনে রাখার জন্য কি করছি? যে অন্যান্য সকল কিছুতে ফালাইছি। 3টা মনে রাখবা, জাস্ট 3টা। ওই 3টার মধ্যে অনেকে আবার এইভাবেও পড়ায়। দেখো, অনেকে দেখো এই যে অন্যান্য সকল কিছু দ্বারায় অনেকে একটা থিওরি পড়ায়, সেটা হচ্ছে পানি থিওরি। কি? পানি থিওরি। এই পানিটা কি ভাইয়া? একে তো আমার অনেক কিছু মনে রাখতে হয়, তোমাকে একটু পড়াই দিই। এভাবে পড়ায় অনেকে। দেখো ভাইয়া, দেখো প্রিপোজিশন দ্বারা যুক্ত হয়ে, অথবা অ্যান্ড, নট, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দ্বারা যুক্ত হয়ে, আবার কি নট অথবা কি নো লেস দেন এগুলা থাকলে, আবার কি ইনক্লুডিং, ইন এডিশন এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার হবে। এটা পড়ায় ভাই। এত কিছু আমার মনে থাকে না, তাহলে কি মনে থাকে? ওই দুইটা জিনিস মনে থাকে। তো দেখো, অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল ভার্ব, অর নর বাট অলসো দ্বারা যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব, এবং এটা আমি মনে পারি না, দুইটা পারি তো, এবং এই দুইটা বাদে অন্যান্য সকল কিছু দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার হবে। ক্লিয়ার? যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে আমাদের কোনো কনফিউশন থাকবে না, এবং পরীক্ষার আমরা চমৎকারভাবে উত্তর করতে পারবো। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, সেজন্য আমরা শিখে নিলাম। আমরা পরীক্ষা অবশ্যই উত্তর করতে পারবো। আবারও তোমার সাথে দেখা হবে কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।